হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব খুব ভালো আছো। এই আবহে, এই পরিবেশে, এই গরমে আশা করি সবাই ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব 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 ভালো থাকো। আজকে প্রথমেই একটি কথা দিয়ে আমার ভিডিও শুরু করব। কথাটি হচ্ছে, অনেকে দেখবে ইউটিউবে ক্রিয়েটার আছে, ছোট ছোট ক্রিয়েটার, ছোট বলতে কি, যাদের 2, 4, 5 সাবস্ক্রাইবার, তারা সবাই মানে তোমাকে ডিমোটিভেট করবে। ডিমোটিভেট বলতে কি, তুমি ধরো একটা ভিডিও বানালে, তুমি চেষ্টা করছো, ধরো টেকনিক্যাল চ্যানেল, আমি যেমন ভিডিও বানাচ্ছি, টেকনিক্যাল চ্যানেলে তুমি ভিডিও বানালে ভুলভাল কমেন্ট তারা করবে, কারণ তাদের তো সাবস্ক্রাইবার নেই, তারা নিজেরা দাঁড়াতে পারছে না, তাদের নিজেদের কিন্তু কিচ্ছু করার ক্ষমতা নেই, লোকের পিছনে লাগবে। এইরকম যারা আছে, সেই সব কমেন্টকে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, জাস্ট ইগনোর করবে। এটা কিন্তু মনোজ দে, অত বড় ক্রিয়েটার, সেও কিন্তু বলেছিল। তারও ভিডিওতে কিন্তু প্রচুর উল্টো পাল্টা কমেন্ট করে মানুষ, এখন অনেক কমে গেছে। প্রথম প্রথম তার ভিডিওতে কিন্তু অনেকে উল্টো পাল্টা কমেন্ট করতো, তা সেটাই মনোজ দে একটা ভিডিওতে বলেছিল, যে আমি খুব রেগে গিয়েছিলাম। কিন্তু ওনার যে গুরু আছেন তার সঙ্গে যোগাযোগ করে সেই গুরু বলেছিলেন, খবরদার তাদেরকে ইগনোর করো, তাদেরকে জাস্ট ইগনোর করো। এবার তুমি দেখবে তোমার ভিডিওতে যে উল্টো পাল্টা কমেন্ট করবে, তুমি ধরো ইউটিউবে কিছু করার চেষ্টা করছো, তোমার ভিডিওতে যারা উল্টো পাল্টা কমেন্ট করবে, তাদের চ্যানেলটা গিয়ে একবার ভিজিট করে দেখবে, কারোর 10 সাবস্ক্রাইবার, কারোর 20 সাবস্ক্রাইবার, কারোর 25 সাবস্ক্রাইবার। তারা এটা বোঝে না যে চ্যানেলকে আমি কমেন্ট করছি উল্টো পাল্টা, যেমন আমার চ্যানেলে ধরো অনেক উল্টো পাল্টা কমেন্ট কিন্তু আসে, তারা এটা দেখে না যে আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ, আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ। তাদের 10 সাবস্ক্রাইবার, 20 সাবস্ক্রাইবার, ভিডিও ছেড়েছে 70টা 80টা। এবার তাদের নিজের চরকায় তেল দিতে বলবো আমি, তাদের নিজের চরকায় তেল দাও প্লিজ। অন্যকে ডিমোটিভেট করো না, যে কিছু করার চেষ্টা করছে তাকে ডিমোটিভেট করো না। একটা কেউ দোকান দিয়েছে, তাকে ডিমোটিভেট করবে না, হ্যাঁ কোন জায়গায় দোকান করছিস, তোর দোকান চলবে না, তুমি বলার কেউ নেই, তুমি বলার কেউ না। আমার চ্যানেলে আমি ভিডিও বানাচ্ছি, তোমরা পারলে কমেন্ট করবে, কিছু অ্যাডভাইস দেবে, যে দাদা এটা করো ভালো হবে, দাদা ওটা করো ভালো হবে, কিন্তু ডিমোটিভেটেড কথাবার্তা বলবে না। আমার চ্যানেলে ভিউজ আসছে না, তোমাকে কে বললো? এখন তো ভিউজ আসছে, আসছে না? 500, 600, 700, 2000, 2500 ভিউজ তো আসছে, ভিউজ তো আসছে। আর আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ। যাই হোক, ওরকম কিছু কিছু লোক থাকে যারা খেয়ে দেয়ে কাজ নেই, নিজের কোনো কাজ নেই, লোকের পিছনে লাগবে, লোকের বাড়ি নিয়ে চর্চা করবে। কিছু যে লোক এরকম থাকে সমাজে, তাদেরকে জাস্ট ইগনোর করবে। যাই হোক, আজকে যেটা বলছিলাম, তোমরা সবাই শুনেছো এসইও, এসইও নিয়ে কিন্তু একটা কথা চলে ইউটিউবে। এসইও কি জিনিস? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করার জন্য কি করতে হবে? মেন 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 আমি যেটা বলছি, মেন কিন্তু এসইওর তোমার হচ্ছে থাম্বনেল। থাম্বনেল আমার যে দেখবে এই চ্যানেলে একটা ভিডিওতে 2 লক্ষ ভিউজ এসছে, 2 লক্ষ ভিউজ এসছে। আমি কিন্তু ডেসক্রিপশনে এমন কিছুই আহামরি দিইনি, ট্যাগও এমন কিছু আহামরি দিইনি। তাহলে আমার কোথা থেকে ভিউজ আসলো ভাই? যারা নিয়ে এই এসইও ফেসিও নিয়ে নানান ধরনের চিল্লাচিল্লি করো। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার সেটাকে তোমার ঠিকঠাক এসইও কিভাবে করবে, থাম্বনেলটা ভালো, আমি পরিষ্কারভাবে বলছি, অত জটিলতার দিকে আমি যাচ্ছি না। অনেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন রেকর্ডিং অন করে অনেক কিছু বোঝায়, তোমাদের মাথার উপর দিয়ে চলে যায়। ঠিক আছে, যারা ধরো ক্রিয়েটার আছো, সবাই তো আর বোঝে না রে ভাই, সবাই তো আর ওদের মতো পণ্ডিত না। এবার যারা সহজ সরল মানুষ, যারা সহজ সরল ভাবে ইউটিউবে দুটো ভিডিও আপলোড করছে, চেষ্টা করছে ইউটিউবে করা, আমি তাদের জন্য বলছি, চেষ্টা করবে থাম্বনেলটা একটু অ্যাট্রাকটিভ বানানোর। কারণ সিনেমার পোস্টার দেখেই কিন্তু মানুষ যায়, তো তোমার পোস্টার দেখেই কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক করবে। চেষ্টা করবে থাম্বনেলটা একটু ভালো বানানো, থাম্বনেলটা যেন ভালো হয়। এটা সবসময়, এটা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স। আমি বলি এসইওর কিন্তু প্রধান কিন্তু হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটাকে চেষ্টা করবে একটু ভালো করার। টাইটেল যা দিচ্ছ, থাম্বনেলে যেটা লিখেছো সেটাই টাইটেলে দিয়ে দাও। ডেসক্রিপশনে ওই টাইটেলটাকে কপি করে পেস্ট করে বসিয়ে দাও। আর তার নিচে কি লিখবে? ইওর কোয়ারিজ বলে কিছু কিছু লিখবে, যেমন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউবের অমুক, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, তোমার যে ধরনের ভিডিও আর কি, সেই হিসেবে ওখানে লিখবে ইওর কোয়ারিজ বলে, ব্যাস। আর ছেড়ে দাও, আর কিছু করার দরকার নেই।
আর কিচ্ছু করার দরকার নেই। তোমার যদি কন্টেন্ট ভালো থাকে তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসবেই আসবেই আসবেই। আমার চ্যানেলটা তোমরা একটু ফলো করবে, যে আমার চ্যানেলে কিন্তু এখন টুকটাক মোটামুটি ভিউজ আসছে, একবারে যে 2, 4, 5 ভিউজ তা কিন্তু নয়, এখন কিন্তু মোটামুটি আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, এটা কিন্তু সম্ভব হয়েছে ওই জন্যই। থাম্বনেলটা চেষ্টা করবে একটু ভালো দেওয়ার, আর যেটা মেন হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি। আমি বারবার বলি এই কথাটা, যতই এসিও করো যাই করো, তোমার যদি কনসিস্টেন্সি না থাকে, তোমার যদি ধারাবাহিকতা না থাকে, তুমি কোথাও দাঁড়াতে পারবে না। শুধু ইউটিউব নয়, তুমি যদি তোমার একটা দোকান খুলেছো, তুমি যদি তোমার দোকানটা রোজ না খোলো, তোমার দোকান দাঁড়াবে, তোমার দোকানে কাস্টমার আসবে, বলবে ও তোর অন্য জায়গা থেকে নিয়ে নেবো, ওর দোকান খোলা থাকবে কি না থাকবে, বাড়ির সামনে দোকান ঠিক নেই, অন্য জায়গা থেকে নেবে। দোকানটা তোমাকে, যেমন দোকান তোমাকে ডেলি খুলতে হবে, তেমনি ইউটিউবেও কিন্তু তোমার ভিডিও ডেলি আপলোড করতে হবে। ডেলি না পারলেও একটা কিন্তু ধারাবাহিকতা রাখতে হবে, একদিন দুদিন পর পর দিলে আলাদা জিনিস। চেষ্টা করবে ডেলি ভিডিও আপলোড করার, ধারাবাহিকতা যেন থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি আস্তে 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 এগিয়ে যাবে। এটাই হচ্ছে মেন তোমাদের কাজ। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ও হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সবার সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।